মালাস রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবার চলে এলাম একটি রেসিপি নিয়ে। রেসিপিটি দেখুন, দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আমার আজকের রেসিপি পমফ্রেট মাছের ঝাল। কি লাগবে একটু দেখিয়ে দিই। পমফ্রেট মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি সর্ষে, কাঁচা লঙ্কা, আর নেবো একটু পোস্ত বাটা। প্রথমে মাছটার মধ্যে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। একে একে মাছগুলো দিয়ে দেবো, দিয়ে মাছগুলোকে খুব ভালো করে লাল করে ভেজে নেবো। নিয়েছি কালো জিরে, পোস্ত বাটা, আর কাঁচা লঙ্কা ও সর্ষেটাও ভালো করে বেটে নিয়েছি। এবারে সব মাছগুলোকেই একইভাবে লাল করে ভেজে তুলে রাখবো। দেখুন, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। রান্না থেকে মন উড়ে গেছে, তাই একটু দেখালাম আপনাদেরও। হঠাৎ করে বৃষ্টি এলে বেশ সুন্দর লাগে। আপনাদেরকে আমার চারপাশটা একটু দেখিয়ে দিই। রান্নাঘর থেকে কি দৃশ্য দেখা যায়। এত সুন্দর বৃষ্টি হচ্ছে, তাই নিজেও দেখলাম এবং আপনাদেরও দেখালাম। চারিদিকটা এত সুন্দর লাগছিল, তাই আপনাদের না দেখিয়ে পারলাম না। চলুন এবার রান্নায় ফেরা যাক। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে রাখবো। মাছগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে থেকে ভালো গন্ধ বেরোলে দিয়ে দেবো পোস্ত বাটাটা। পোস্ত বাটাটা দিয়ে একটু ভেজে নেব। পোস্তটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম একটু জল। তারপরে দেবো বেটে রাখা সর্ষেটা। একটু ঠান্ডা জল দিলে সর্ষেটা তেতো লাগবে না, তাই আগে জলটা দিলাম।
আজ আর সর্ষেটাকে ছাঁকিনি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে একটু ফুটে উঠলে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ হতে দেব। হয়ে গেছে আমার পমফ্রেট মাছের ঝাল। এবার আমি এটাকে সার্ভ করে দেব। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।